খারাপ হয়েছে বলো? চলো চলো যাই ঘুরে আসি, আরে মা কালীর কৃপায় কিছু রোজগার হতে পারে। বম বলে বম বলে। দিদমা বলেছেন বাবা মশাইয়ের হুকুম অমান্য করার সাজা হিসাবে তুমি কোথাও যেতে পারবে না। আমি এখনো বিশ্বাস করি মা যদি চান তবে আমি মায়ের দর্শন ঠিক পাবো। ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল। এ ডম 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 ডমরু বাজাও দক্ষিণ হস্তে ত্রিশূল। গলায় ফণি ফোসফোস শুনি গাঁজা ভাঙে মুরগুল। হে শিব হে শিব হে শিব হে। अरे बम 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 बम, अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आँखी। अरे बम 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 बुली हरदम ढुल्लू ढुल्लू आँखी। उठे धूला गाजन मेलाय प्रलय घटबे नाकी। उठे धूला गाजन मेलाय प्रलय घटबे नाकी। हे शिव हे शिव हे शिव हे। রানী সৌর ঘরের পালকি। বেরিয়ে এসো সরজু। রানী কই? সে আসেনি? সেই তো, রানীকে তো কোথাও দেখছি না। এবার তাড়াতাড়ি মন্দিরে চলো। মন্দিরে ঢুকে বড় করে পুজো করে প্রার্থনা করো, কোনো গন্ডগোল যেন না হয়। আজ দেখলে তো কেমন হলো, খুব তো দিদি দিদি করো। দিদির সাহস কথাবার্তা সবই তোমার ভালো লাগে, তার ফলও চোখের সামনে দেখবে। রাজচন্দ্রের বউ এমন উৎসবের দিনে ঘরবন্দি। শুনে রাখো সরজু, মার বাড়িতে জ্যাঠামশাই শেষ কথা। আপনি মন্দিরের ভিতরে যাবেন তো? যাবো না কেন? আমি কি রাজচন্দ্রের মতো রামমোহনের চালা নাকি যে ভগবানের বিগ্রহকে মানব না? কথা বাড়িও না, চলে এসো। ও গোবিন্দ, এ কি কথা শুনলাম বলতো? রানী আজ গৃহবন্দী। ওদের কথা শুনে তো তাই মনে হলো গো দাদা। কি হলো বলো দেখি? হ্যাঁ, আমি কি করে বলবো বলতো কি হলো? আচ্ছা শোন, এইসব কথা কিন্তু বাবাকে বলতে যাস না, তাহলে এক্ষুনি এখান থেকে সব কিছু ছেড়ে ছেড়ে রানী সৌর ঘরে ছুটবে। তার থেকে বরং চল আমরা ওই মন্দিরের দিকে যাই, ওখানে তো সন্ধ্যা আরতির সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল চলো তাই যাই। চলো 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 চলো। চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা তুমি, নামে জগৎ চিন্তা হারা, কিন্তু কাজে তেমন পরিমাণ দেখি। চিন্তাময়ী তারা
দিয়েছো এক মায়া চিনতে, সদাই করি তাই চিনতে না পারিলাম তোমায় চিনতে মা। দিদি, এখানে এসে মন কানা কেমন যেন শান্ত হয়ে গেল গো। মায়ের দর্শনে এসেছিস কি না, দেখবি মা তো সব মনের আশা পূরণ করবেন। মা, দিদি তোমার ভক্ত, তোমার উপর দিদি অগাধ বিশ্বাস। তাকে রক্ষে করো মা, রক্ষে করো। দেখি একটু যেতে দাও, দেখি একটু যেতে দাও। ও দাদা, ওই তো বাবা। কিন্তু এত ভিড় ঠেলে কি করে যাই বলো তো? শোন না গোবিন্দ, একটা কাজ করি, বরং বাবাকে গিয়ে বলি যে রানী সৌর ঘর থেকে পালকি এসেছে কিন্তু রানী আসেনি। সে কখন থেকে মেয়েটার জন্য হাফ ইতেশ করে বয়ে আছে। বাপের মন তো। কল্যাণ হোক। তা কেমন আছো মা? ভালো আছি বাবা। সেদিন মার কৃপায় জোর রক্ষে পেয়ে গিয়েছো, সাবধানে চলাফেরা করবে। তা ছোট বউ রানী আজ আসেনি? মার আশীর্বাদ আছে ওর উপর। দিদি, দিদি যে আজ আসতে পারলো না, তবে তবে এই যে পুজো পাঠিয়েছে। ঠাকুর মশাই, আমরা মন্দিরে ঢুকতে পারবো তো? আমি মন্দিরের পুরোহিত নই। আমি মায়ের একজন সামান্য ভক্ত মাত্র। মার দরজা এখন বন্ধ, মার সাজ চলছে। একটু পরে মায়ের দরজা খুলবে। ততক্ষণ ওইখানে একটা যাত্রাপালা হচ্ছে, খুব ভালো যাত্রাপালা মা। নাম সতীর দেহত্যাগ। তোমরা ওটা গিয়ে শুনতে পারো। তারপর মার দরজা খুললে তোমরা পুজো দিয়ে তারপরে যাবে। জয় মা কালী, 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 জয় মা কালী। কি করবেন এই সময়টা? সাধু বাবা বলে কি, মার বাড়ির লোকেরা অপেক্ষা করবে কখন মন্দিরের দ্বার খুলবে বলে। রায়চৌধুরী মশাই কোথায় দেখি তো? দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? যাবেন না, আমার কথা কানে একটিবার শুনুন।
মায়ের সম্মুখে যে সকলেই সমান, আমরা এখানে এসে মন্দিরের নিয়ম কেন ভাঙবো? আমরা যদি জোর করে মন্দিরের দ্বার খোলাই তবে যে পাপ হবে। বউঠানের সঙ্গে থেকে থেকে জ্ঞান দেওয়ার অভ্যেসটা ভালোই রপ্ত করেছো। তাই এখানে 10 জনের মধ্যে বসে থেকে পালাই শুনবে নাকি পালকি নিয়ে বাড়ি ফিরে যাবে? ফিরে যাব। মায়ের এখানে পুজো দিতে এসে ফিরে যাব? না না, বলছি কিছু হবে না, চলুন না ওখানে। মায়ের কথা শুনবো, জানবো, পাশে কারা বসে আছে তাতে কি যায় এসে যায়। মায়ের কাছে যে সকলেই সমান। দিন দিন সাহস তোমার বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। নেহাত বেটার জন্ম দেবে বলে সহ্য করছি, নইলে যাওনি বলে অত দুঃখ পাচ্ছ কেন গো দিদি? মা কি শুধু আর মন্দিরেই থাকেন নাকি? তিনি হলেন জগৎ জননী, জগতে সব বত্য জড়িয়ে আছেন। তবে আজ পালা গান দেখলাম গো দিদি, কি করে সতীপীঠের জন্ম হলো তুমি জানো? বিধির মানস সুত দক্ষ মুনি তপজুত প্রসূতি তাহার ধর্ম যায়া, তার গর্ভে সতী নাম অশেষ মঙ্গল ধাম, জনমল ভিলা মহামায়া। ঘটক হয়ে নানা মত বলে কয়ে শিবের বিবাহ দিলা সতী। দক্ষের বিধাতা বাম নালয়ে শিবের নাম, সদা নিন্দা করে হীনমতি। আরম্ভিয়া দেব যাগ নিমন্ত্রিল দেবভাগ, নিমন্ত্রণ না করিল মহেশে। যাইতে দক্ষের বাস সতীর হইল আশ, অনুমতি মাগিল গিরিশে। আহা অনুমতি মাগিল গিরিশে, সতী অনুমতি মাগিল গিরিশে। বের পর বাপের ঘরে বড় যজ্ঞী আবার কথা শুনলেন মা সতী। কিন্তু তাকে তো বটে, স্বয়ং শিবকেও নিমন্ত্রণ করেননি দক্ষ রাজা। এদিকে মেয়ের পরাণ কাঁধে, আবার স্বামীর মানেরও প্রশ্ন। দোটানায় বললেন সতী। মেয়েদের কি আর কম যন্ত্রণা গো দিদি? যতক্ষণ সতী শিব না দেন আদেশ, ক্রোধে সতী ধরিলা অসমহাবিতাবে। মহেশ মহামায়ার মায়ায়, মোহিত মহেশ মহামায়ার মায়ায়, যা ইচ্ছা কর বলি দিলেন বিদায়। আনিতে
রথ শিব কহিলা নন্দীরে, রথে চড়ি গেলা সতী দক্ষের মন্দিরে, দক্ষের মন্দিরে সতী দক্ষের মন্দিরে। শিবের তো মোটেই ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে শিব অনুমতি দিলেন মা সতীকে তার বাপের বাড়ি যাওয়ার জন্য। এরপর মা সতী নন্দীবিঙ্গির সঙ্গে দক্ষ রাজার যজ্ঞ সভায় গেলেন। সেখানে কি হলো জানো? দক্ষ যজ্ঞ স্থলে শিব নিন্দা করে মহা দুঃখ গণে সতী, ত্যাজিব এ অঙ্গ যজ্ঞ যাবে তল, কেন বাপা হেন মতি, কেন বাপা হেন মতি। যে মুখে পামর নিন্দিলে শঙ্কর, সে মুখ হবে ছাগল, এতে কহিয়া শরীর ছাড়িয়া উত্তরিলা হিমাচল, উত্তরিলা হিমাচল, উত্তরিলা কৈলাসে শঙ্কর নন্দী মুখে শুনি, বিস্তর কইলা রদন, লয়ে ভূত প্রেত করিলা গমন, করিবে বীরভদ্র আর ভদ্রকালী যজ্ঞস্থল লণ্ডভণ্ড করল। এরপর তারা হত্যা করলো দক্ষরাজকে। মহারুদ্ররূপে মহাদেব সাজে, ভবম ভবম সিংহাঘোর বাজে, ভূতনাথ ভূতসাত দক্ষ যজ্ঞ নাশে, যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসে, যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসে, যজ্ঞকুণ্ড লণ্ড ভণ্ড বিষ্ণুলিঙ্গ ছুটিছে, খণ্ড খণ্ড দক্ষ মুণ্ড দক্ষ মৃত্যু জানিছে, যজ্ঞকুণ্ড লণ্ড ভণ্ড বিষ্ণুলিঙ্গ ছুটিছে, খণ্ড খণ্ড দক্ষ মুণ্ড দক্ষ মৃত্যু জানিছে, খণ্ড খণ্ড দক্ষ এরপর শিব সতীদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলেন। এই প্রলয় নৃত্যে তিলক কেঁপে উঠল। তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীদেহ খণ্ড খণ্ড করে কেটে ফেললেন। মার এক দেহে রইলেন নেই, 51টি খণ্ডে ছড়িয়ে পড়লেন এই মর্তে। খণ্ডগুলি যে যে স্থানে পড়েছিল সেগুলি হলো এক একটি সতীপীঠ। এই রূপে যজ্ঞ সহ দক্ষ নাশ পায়, অস্থির ক্রোধে শিব করেন প্রলয়। যজ্ঞস্থানে সতী দেহ দেখিয়া শঙ্কর, সতী দেহ শিরে লয়ে রোদেন বিস্তর, রোদেন বিস্তর। প্রলয় 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 নবে সব চরাচর। বিধি সঙ্গে মন্ত্রণা করিলা গদাধর, সতী দেহ থাকিতে না ছাড়িবেন হর। তথায় সতীর দেহ গিয়া চক্রপাণি, কাটিলেন সতী দেহ করি খানি খানি, 51 খণ্ডে